হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকিউতে আব্দুল্লাহ চ্যানেলের আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত হচ্ছে প্রশ্ন পর্ব নিয়ে কিছু ভিডিও এই ভিডিওটা বানিয়েছি। কারণ অনেকে হচ্ছে আমাকে পার্সোনালি অথবা আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুকে কোশ্চেন করে থাকেন। তো আমি এইগুলো কোশ্চেনের মধ্যে বাছাই করে যে কোশ্চেনগুলো আপনাদের দরকার বা যেগুলো আপনাদের প্রশ্নের উত্তর দিলে আপনাদের ভালো হবে সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করছি। তো প্রথম হচ্ছে বলে রাখি যে কমন একটা কোশ্চেন, যেটা কি ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ কি আছে। এটা মূলত গুগলের একটা, গুগল থেকে নিয়েছি আমি এটা, যেটা হচ্ছে ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স থেকে হচ্ছে একটা প্রেডিকশন তাদের। তো এখানে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে নিম্নলিখিত এই সংখ্যাটি ক্রমাগত বাড়ছে কারণ কি ইঞ্জিনিয়ারদের চাহিদা প্রযুক্তির বাজারে সম্প্রসারণের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স নিশ্চিত করেছে যে সফটওয়্যার বিকাশকারী অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং কিউএ পরীক্ষক অর্থাৎ কিউএ পরীক্ষক এবং প্রকৌশলীদের মোট সংখ্যা 2032 সাল নাগাদ 25% বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমার এখানে যেহেতু এটা একটা স্ট্যাটিস্টিক্স আমি বললাম, আর প্র্যাকটিক্যালি যদি মানে বলা চলে, আমি যদি আহ, এখানে দেশের বাইরের কথা যেহেতু আমি শুরু করেছি, ওখানে যেহেতু আমার অনেক স্টুডেন্ট আছে যারা অনলাইনে আমার কোর্স করে থাকেন, তাদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি। তাদের কাছ থেকে যেগুলো জেনেছি সেটা আমি একটু শেয়ার করছি। আহ, ওনারা যেটা বললেন যে আহ, দেশের বাইরে, আহ, দেশের বাইরে কিউএর প্রচুর ডিমান্ড। এবং তারা আমাকে এমনও জানিয়েছেন যে টেকনিক্যাল পার্সন বা যারা নন টেকনিক্যাল পার্সন যাই হোক, যারা মোটামুটি এই ধরনের কাজ করতে অভ্যস্ত, তারা কিন্তু প্রত্যেকটা বলা চলে প্রায় ঘরেই কিন্তু একজন করে কিউ ইঞ্জিনিয়ার আছে, এরকম টাইপের একটা কথা আমাকে বলেছেন। এবং এটা ওখানে চাহিদা এত বেশি কারণ হচ্ছে যে তারা ঘরে বসে করতে পারে এবং ডিমান্ডও অনেক বেশি। এবং এই জন্য তারা হচ্ছে বলা চলে যে কাজের কোয়ালিটিতে তারা বিশ্বাসী। বাই দা ওটা তো দেশের বাইরে কথা, আমাদের বাংলাদেশের কথাই বলি। বাংলাদেশে মোটামুটি 2015 সাল বা তার আশেপাশে থেকে শুরু করে বর্তমান আম, ওই সময়টাতে প্রত্যেকটা কোম্পানিতে যে পরিমাণ কিউ ইঞ্জিনিয়ার নিত, বা ম্যানুয়াল হোক অটোমেশন টেস্টার হোক, কিন্তু বর্তমান সময় কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু একাধিক টিম মেম্বার আছে, অ্যাটলিস্ট একজন করে আছে। এবং আর কিছুদিন পর দেখা যাবে যে প্রত্যেকটা কোম্পানিতেই রয়ে গেছে। এখন হয়তো সেটা 95% আছে, এখন হয়তো কিছুদিন পর 100% হয়ে যাবে। এবং বর্তমান কিন্তু প্রতিযোগিতা অনেক এই কিউ এর জন্য। এখন যদি প্রত্যেকটা আরেকটা বিষয় বলে যে প্রত্যেকটা কোম্পানিতে আসলে কিউ ইঞ্জিনিয়ার নেয় কিনা বা কিভাবে, এখানে আমি শর্টকাট আরেকটা উদাহরণ আপনাদের দিই বোঝার সুবিধার্থে। ধরুন যে আপনারা কয়েকজন আছেন, একজন হচ্ছিল কিউএ ইঞ্জিনিয়ার, তিন চারজন আছেন, তার মধ্যে অ্যাপ ডেভেলপার আছেন, ওয়েব ডেভেলপার। তো কোন একটা কোম্পানিতে যদি পার্টিকুলার একটা কোম্পানির কথা বলি, যে কোম্পানিতে দেখা যাচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে, তারপর হচ্ছে মোবাইল অ্যাপের কাজ করে, সেই কোম্পানিতে গুলোতে হচ্ছে আপনার ওই ওয়েব ডেভেলপমেন্টে যারা কাজ করেন তারাও কিন্তু মানে অ্যাপ্লাই করতে পারবেন। আবার অ্যান্ড্রয়েড মানে মোবাইল অ্যাপ নিয়ে যারা কাজ করেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন এখানে তো যেহেতু কিউ ইঞ্জিনিয়ার একজন লাগে, কিউ অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। তবে অন্যান্য মানে পজিশনে যারা থাকেন তাদের থেকে কিন্তু কিউ এর ডিমান্ড একটু হলে বেশি, এই কারণে যে এখানে দেখা যাচ্ছে যে অ্যাপ ডেভেলপমেন্টের কিন্তু আবার ল্যাঙ্গুয়েজের একটা ভেরিয়েশন থাকে, ওয়েব ডেভেলপমেন্টের কিন্তু একটা ল্যাঙ্গুয়েজের একটা ভেরিয়েশন থাকে। সো কিউএ কিন্তু আসলে ল্যাঙ্গুয়েজের ওরকম কোনো ভেরিয়েশন থাকে না। ল্যাঙ্গুয়েজের ভেরিয়েশন থাকে কোন সময়, যখন অটোমেশন টেস্টিং করতে যাবেন তখন একটু ল্যাঙ্গুয়েজের ভেরিয়েশন থাকে, তাদের রিকোয়ারমেন্ট একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, সেই অনুযায়ী আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হয়। তো সেই অনুযায়ী আমি বলা চলে এই পরিসংখ্যান থেকে আমি একটু মানে আপনাদের ক্লিয়ার করতে চাই যে অবশ্যই বাংলাদেশের কিউএর ইঞ্জিনিয়ারদের প্রত্যেকটা কোম্পানিতে ভালো ডিমান্ড আছে এবং হচ্ছে ভালো চাহিদা আছে। সো বলা চলে যে আপনার ভালো মানের একজন কিউ ইঞ্জিনিয়ার হলে ফিউচার অনেক ভালো আছে এবং অনেক ব্রাইট। তো চলুন আম, কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিই। তার আগে আপনাদের একটা প্রতি একটা রিকোয়েস্ট, স্যার আমার চ্যানেলটি নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথম যে কোশ্চেনটা আমাকে যেটা বলেন, ওনাদের হচ্ছে কোশ্চেনটা হুবহু আমার এখানে উঠে মানে কপি পেস্ট করা। ভাই আমি নন টেকনিক্যাল পার্সন, আমি কি এসকিউতে সে মানে কোর্স শিখে কাজ করতে পারবে না। তো এখানে যেটা টেকনিক্যাল নন টেকনিক্যাল বলতে বিষয়টা কি বুঝিয়েছেন, মানে এখানে উনি হয়তো বুঝিয়েছেন যে যেমন আমরা যেমন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে এসেছি, উনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আসে নাই। তো কি হয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আসে নাই মানে উনি নিজেকে নন টেকনিক্যাল পার্সন বলছেন, এটা আমারই কোনো কিছু না।
কারণ হচ্ছে যে তিনি একটা কোর্স করলে বা মোটামুটি একটু এটার পিছিয়ে লেগে থাকলে কিন্তু তিনি 6 মাসের একটা জ্ঞান বা কিছুদিনের একটা জ্ঞান যদি নেয়, ছোটখাটো একটা ট্রেনিং যদি মানে উনি করতে পারেন বা একটা কোর্স করেন, তাহলে কিন্তু উনি নন টেকনিক্যাল পার্সন থেকে উনি কিন্তু টেকনিক্যাল পার্সনের দিকে আসবেন। কারণ হচ্ছে যে ওনার কিন্তু এই টেকনিক্যাল টোন গুলো জানা থাকবে, অর্থাৎ একজন কিউএ ইঞ্জিনিয়ার হতে গেলে যে বিষয়গুলো জানা দরকার উনি যদি একটা কোর্স করে থাকেন, তাহলে কিন্তু উনি ভালোভাবে এখান থেকে আয়ত্ত করতে পারবেন। আর নন টেকনিক্যাল পার্সোনাল যেহেতু যেহেতু আমার আমার এক্স কোম্পানিতে আমি লং টাইম কাজ করেছি, সেখানে হচ্ছে আমি যেসব ডেভেলপমেন্ট সাইডে যাদের সাথে কাজ করেছি, আমি কি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি, বাট তারা কিন্তু যারা নন টেকনিক্যাল পার্সন তারা বিভিন্ন জায়গায় কোর্স করেছে। সেটা হোক 6 মাসের, সেটা হোক 1 বছরের, বিভিন্ন অর্গানাইজেশন থেকে, বা হয়তো একটা ডিপ্লোমা কোর্স করেছে। তারপরে কিন্তু তারা এমনভাবে কাজ করছে, তারা কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই সাইড দিয়ে কাজ করছে, এবং ভালো ডিমান্ড তাদের, এবং তারা কিন্তু 2-3 বছর এক্সপিরিয়েন্সে ভালো স্যালারি পাচ্ছে, 50+ ম্যানেজ এরকম কিন্তু স্যালারি পাচ্ছে, এবং ভালো একটা। সো এখানে যারা নন টেকনিক্যাল পার্সন আছেন, যারা নিজেদের এই কথা বলেন, তারা কিন্তু আসলে এটা বলা কোনো ওয়ে নাই, কারণ হচ্ছে যে আপনারা মোটামুটি একটু শিখে দেন হচ্ছে মুভ করেন, দেখবেন পারবেন, বাট আই ক্যান ডু, এই বিষয়টা যদি আপনাদের মাথায় থাকে তাহলে অবশ্যই আপনারা পারবেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ভাই আমি সিএসসি, আমি টেকনিক্যাল মানে সিএসসি থেকে পড়াশোনা করতে, আমি এসকে তে ক্যারিয়ার করতে চাই, কিভাবে শুরু করবো? তো যারা এখানে আরেকটা বিষয়, যারা হচ্ছে, আমি আমার যে লোকাল যে স্টুডেন্ট গুলো আছে যাদের আমি অনলাইন কোর্স করে থাকি, আম, তারা হচ্ছে নর্মাল যে স্টুডেন্ট, নন টেকনিক্যাল, তারা একটু ধরতে একটু কষ্ট হয়, তাদের আমার ওইভাবে একটু শ্রম যায়, বাট আমি ডিমোটিভেট হই না, আমি তাদের পড়াতে অনেক ভালো লাগে। কিন্তু যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডে, তাদের কিন্তু একটু বললেও তারা কিন্তু বুঝতে পারে। সো আপনারা যারা কিউএতে মানে ক্যারিয়ার করতে চাচ্ছেন, যেহেতু আপনারা সেম লাইনে আছেন, আপনাদের বিষয়টা ধরতে সুবিধা হবে, আপনার ডেভেলপমেন্টের সাথে জড়িত মানে আপনারা অলরেডি পড়াশোনা করে এসেছেন। সো কিউএতে আপনার ক্যারিয়ার করতে চাইলে আপনার মানে ফিউচারটা ব্রাইট, কারণ হচ্ছে যে আপনি ম্যানুয়াল টেস্টিং, অটোমেশন টেস্টিং দুটোই ভালো মতো শিখবেন। শিখে দেখবেন যে 1-2 বছরের মতো, হয়তো একটু আর বছর লাগবে, বছর দিয়ে পার হওয়ার পর দেখবেন যে আপনি একটা স্টেজে দাঁড়িয়ে গেছেন, এবং ভালো মানের মানে ডেভেলপমেন্ট সাইডে যেমন স্যালারি হচ্ছে, এরকম কিন্তু স্যালারি পাওয়া যায়। তো আমি একটা বিষয় বলি যে আপনি যদি ভালো মানের একজন কিউএ ইঞ্জিনিয়ার হন উইথ ম্যানুয়াল অটোমেশন দুইটার বোথ সাইডে, দেখবেন যে আপনার লোকাল জব না হলেও দেশের বাইরে কিন্তু হচ্ছে লোকাল ওরকম ভালো ডিমান্ড যদি নাও পান, মনে করেন যে আপনি যে ক্যাপাবল মানে সেই আপনি যে পরিমাণ আপনি স্কিল আছে, সে অনুযায়ী বাংলাদেশ ওরকম পে করছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশের চাকরির পাশাপাশি দেশের বাইরে যে রিমোট জব গুলো আছে, সেখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং ভালো একটা ডিমান্ড পাওয়া যায়। দেখা যাচ্ছে যে 30-40 হাজার USD ইয়ারলি থেকে শুরু করে প্রায় 1 লাখ পর্যন্ত হয়। আর একটা ইন্টারঅ্যাকশনের একটা বিষয়, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে আমার কিন্তু একটা দেশের বাইরে ইউএসএ তে এক ভাইয়ের সাথে কথা বলা, উনি আমার কাছে কোর্স করতে চাচ্ছেন। তো উনি যেটা আমার সাথে শেয়ার করেন, উনি রানিং একটা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওনার ইয়ারলি স্যালারি হচ্ছে 80 থেকে 90 কি 95 হাজার US ডলার। বাট উনি আমাকে বলছেন যে এখানে আমি প্রতিদিন এখানে আসি, আমার মানে এসে কাজ করতে হয় সেই 8-9 ঘন্টা, তার মানে এরকম কাজ করতে হয়, তো অনেক পরিশ্রম করতে হয়। তার সঙ্গে আমি দেখি যারা কিউএ, তাদের হচ্ছে স্যালারি কিন্তু মোটামুটি 2-3 বছর একটা এক্সপিরিয়েন্সে এবং মোটামুটি স্কিল জানা থাকলে, তো দেখা যাচ্ছে যে উনি মানে ঘরে বসে এই কাজগুলো করা যায়। তো ম্যাক্সিমাম তারা ঘরে বসে কাজ করে, যারা কিউএ ইঞ্জিনিয়ার। তো দেখা যাচ্ছে যে প্রায় 80 থেকে 1 লাখ 1,20 হাজার ডলার পর্যন্ত মানে ইনকাম করা যায়। সো তিনি এই বিষয়টা বললেন, এটা আমার কথা না, ওনার কথাটা আমি একটু উদাহরণস্বরূপ দিলাম। সো যদি নিজেকে ওইভাবে গড়ে তুলতে পারেন, ভালো একটা ফিউচার আছে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, আমি কোডিং তেমন পারি না, এসকিউতে কোডিং করা লাগে কিনা? হ্যাঁ, এখানে মানে কোডিং এর কথা বলতে গেলে আমরা অটোমেশন যেটা বুঝি। এখন কোডিং এর জিনিসটা আপনি ভালো মানের একজন এসকিউ ইঞ্জিনিয়ার হতে গেলে অবশ্যই আপনাকে কোডিং সম্পর্কে একটা জ্ঞান থাকতে হবে। একটা একটা সময় গিয়ে প্রাথমিক পর্যায়ে, স্টার্টিং পর্যায়ে আপনার কোডিং সম্পর্কে তেমন জ্ঞান না থাকলেও টেস্টিং সম্পর্কে একটা আইডিয়া থাকলেও হবে, কারণ কোডিং সময় আপনি যদি নিজেকে ওরকম স্কিলফুল মানে করতে চান, এবং হচ্ছে আপনার যদি ডিমান্ড একটা কোম্পানিতে বাড়াতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার কোডিং সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। ইন ফিউচার আপনার 2-3 বছর, প্রথমে 1-2 বছর আপনার ম্যানুয়ালটা সাজিয়ে দিলেন, বাট ধীরে ধীরে আপনাকে আয়ত্ত করতে হবে। কারণ হচ্ছে কি, যে আপনি অলওয়েজ ডেভেলপমেন্টের সাথে কাজ করবেন, এবং তারা কোন জায়গায় ভুল করছে, কোন জায়গায় মানে ভুল হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ধরার জন্য অবশ্যই কোডিং এর প্যাটার্ন গুলো জানতে হবে। আর আপনি যদি নিজেকে ওইরকম ভালো মানের একজন কিউ ইঞ্জিনিয়ার হিসেবে করতে চান, অটোমেশনও জানা জরুরি। তো ওই অটোমেশন জানতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে একজন মানে এই কোডিংটা জানতে হবে। বাট
ফার্স্ট টাইমে আপনি কোডিং ছাড়াও আপনি মুভ করতে পারবেন, ম্যানুয়াল টেস্টিং দিয়ে শুরু করতে পারবেন, তবে 1-2 বছর পর কিন্তু কোডিংটা আপনার ভালো জানতে হবে। আরেকটা বিষয় আপনার নিজের সুবিধার জন্য বলছি, যখন আপনি কোডিং সম্পর্কে বা ডাটাবেস সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকবেন, বা সেই আম, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তারা কোড করে, মানে এটা একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে, সেটা যদি আপনার ভালো জানা থাকে, তাহলে এখানে যে ইররগুলো আসছে, এপি ফ্রন্ট এন্ড বলেন ব্যাক এন্ড বলেন, যেখান থেকে যে ইররটা আসুক না কেন, সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা এখান থেকে আসছে। এবং আপনি যদি ডেভেলপারকে ডিরেক্ট বলে দেন যে আপনি এখানে এই ভুলটা করেছেন, সেটা কিন্তু অনেক ইজি হয়ে যায় ডেভেলপার সাইডে। এবং আপনার জন্য কিন্তু প্রজেক্ট ম্যানেজার যিনি থাকেন আপনার উপরে, তার কিন্তু আলাদা একটা নজর থাকে না, এই অতি সহজে হচ্ছে আপনার একটা সলিউশন বের করে দিচ্ছে। একজন কিউ ইঞ্জিনিয়ার শুধু হচ্ছে আপনার ভুল ধরবে সেটা না, কিন্তু তারা কিন্তু অনেক সময় সাজেস্ট করে এখানে এটা হবে না, এখানে এটা করে দেন, এখানে এইভাবে করে দিলে এটা হবে। এরকম যারা মোটামুটি একটা এক্সপিরিয়েন্স তারা জানেন, আর যারা একদম জুনিয়র তারা হয়তো, বা যারা করতে চাচ্ছেন তারা প্রথমের দিকে মনে হবে যে না আমরা কেমনে পারবো, কিন্তু একটা সময় গিয়ে দেখবেন আপনা আপনি হয়ে যাবে বিষয়টা। সো কোডিং এর যে বিষয়, প্রথম আমি সাজেস্ট করব, আপনারা যারা হচ্ছে এসকিউতে ক্যারিয়ার করতে চান, প্রথম ম্যানুয়ালটা দিয়ে শুরু করেন, তারপর 6 মাস 1 বছর পর ধীরে ধীরে অটোমেশনের দিকে মুভ করেন, আপনার ক্যারিয়ারের জন্য এবং আপনার জন্য ভালো হবে। এবং আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে, এসকিউ ইঞ্জিনিয়ার হলে কি শুধু ম্যানুয়াল টেস্টিং দিয়ে ভালো স্যালারি পাওয়া যায়? ভাই আমি টেকনিক্যাল মানে সিএসসি থেকে পড়াশোনা করছি, আমি এসকিউ তে ক্যারিয়ার করতে চাচ্ছি, কিভাবে শুরু করবো? প্রায় 2 নম্বর কোশ্চেন এবং এটা কোশ্চেন এবং গত কোশ্চেনটা কোশ্চেন প্রায় এখানে দুটার সমন্বয় আনসারটা, তারপরে একটু শর্ট একটা রিভিউ দিচ্ছি এখানে। এসকিউ ইঞ্জিনিয়ার হতে গেলে আপনি ম্যানুয়াল টেস্টিং দিয়ে শুরু করতে পারেন, বাট স্যালারিটা মোটামুটি দেখবেন যে প্রথমের দিকে 1-2 বছরের মানে অটোমেশন টেস্টিং ম্যানুয়াল টেস্টিং এর সাথে বলা চলে যে ওটাকে আসলে 1-2 বছর ডিভাইড করা যায় না। তো প্রথমে একটু স্যালারি মোটামুটি একটু পাবেন অটোমেশন ম্যানুয়াল টেস্টিং এর, মানে ওই টাইপের যারা করেন তাদের সাথে। পরে একটা সময় গিয়ে দেখবেন যারা অটোমেশন পারে তাদের স্যালারি থেকে বেশ 15-10-15-20 হাজার টাকা কিন্তু আসলে অনেক সময় ডাবল হয়ে যায়। দেখা যাচ্ছে যে কম বেশি হয়ে যায়, কারণ 2 বছর 3 বছর ম্যানুয়াল টেস্টিং এর আপনার একটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনি 20-30 হাজার টাকা স্যালারি হয়তো পাবেন, বা 30-35 পেলেন বা 40 পেলেন। কিন্তু অটোমেশনটা ভালো জানা থাকলে সে কিন্তু 50 প্লাস মাইনাস হয়ে যাবে। সো আমি আপনাদের সাজেশন করবো যে প্রথম পর্যায়ে আর্লি স্টেজে আপনি ম্যানুয়াল টেস্টিং দিয়ে শুরু করতে পারেন, বাট একটা সময় গিয়ে অবশ্যই আপনার অটোমেশনটা ভালো জানতে হবে বা শিখে নেবেন। আর সিএসসি বা টেকনিক্যাল মানে সিএসসি তে পড়াশোনা করেছি, এটা একটু আগে যেটা বললাম, যে অবশ্যই করতে পারবেন, ভালো ফিউচার আছে এখানে। আর লাস্ট যে কোশ্চেন সেটা, ভাই আমি এসকে তে ক্যারিয়ার করতে চাচ্ছি, কিভাবে শুরু করবো? আচ্ছা, কিভাবে শুরু করবেন, এখানে আপনি টেকনিক্যাল হন নন টেকনিক্যাল হন যেটাই হন, আপনি প্রথম হচ্ছে যে কাজটা করবেন, যদি অনেক ইউটিউব চ্যানেল আছে, আমারও ইউটিউব চ্যানেল আছে, ভিডিও ডিসক্রিপশন ইউটিউব মানে আমারও ইউটিউব চ্যানেল আছে, এবং আমিও এখানে হচ্ছে অনলাইন কোর্স করাই স্পেশাল ভাবে। তো এখানে হতে পারে সেটা হচ্ছে যে আপনারা যে কাজটা করবেন, যে শুরুতে যদি আপনারা অনেক ইউটিউব চ্যানেল অথবা যদি পড়াশোনা করে যদি নিজেকে একটু গড়ে তুলতে চান, ভালো। আর যদি না চান তাহলে কিন্তু ছোট একটা কোর্স করে নিন, 3 মাস বা 6 মাস একটা কোর্স করে নিন। তাহলে দেখা যাবে যে মোটামুটি আপনার নর্মালি হচ্ছে কি যে আহ, একদম বিগিনিং লেভেলে আমি ইউটিউব চ্যানেল থেকে শেখার এটা আমি আসলে মানে আপনাদের একটু মানা করবো, কারণ হচ্ছে অনেক সময় অনেক কোশ্চেন অ্যারাইজ হয়, তো দেখা যাবে যে অনেকেই ওই কোশ্চেনটা অ্যারাইজ হওয়ার পর ওইরকম ক্লোজ কোনো পার্সন না থাকলে সে জিজ্ঞাসা করতে পারে না এটা মানে কি, এটা মানে কি। সো তাকে একটা মেন্টর হিসেবে মানে লাগে। তো যাদের মানে কাছে আছে ফ্রেন্ড অথবা ক্লোজ বা বড় ভাই ছোট ভাই যারা আছেন, হয়তো আমি এটা শিখলাম এটা বুঝলাম না, আমি তাদের কাছ থেকে শিখে নিচ্ছি। তো এরকম একটা তাকে একটা হ্যাসেল ওরকম না দিয়ে আমি মনে করি যে আপনার একটা কোর্স করে নিয়ে না, যেটা হচ্ছে আপনার যে কোচিং গুলো অ্যারেঞ্জ হয় তাকে জিজ্ঞেস করবেন। পরবর্তীতে যখন দেখবেন যে আপনার যে কোনো একটা বিষয়ের উপর প্রবলেম হলো, বা যে কোনো একটা টপিক্সের উপর আপনার একটা প্রবলেম মনে করলেন, হয়তো ইউটিউব দেখলেন সেখানে একটা সলিউশন পেলেন না, বড় ভাই ছোট ভাই ফ্রেন্ড যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলেন, সেখান থেকে কিন্তু একটা ভালো একটা আউটপুট পাবেন। তবে আমি একটু আগে যেটা বলছিলাম, আম, যেহেতু আমি এখানে অনলাইনে হচ্ছে আপনার স্পেশাল ভাবে কোর্স করাই, যেটা হচ্ছে একদমই প্রাইভেট ভাবে একজন অথবা দুজনের নিয়ে কোর্স করাই। তো আপনারা চাইলে কোর্স করতে পারেন, যেমন একদম সরাসরি 1-to-1, মানে যত ধরনের কোশ্চেন আছে সেগুলো আপনার করতে পারেন। আর এখানে হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে 01689062047। আমার পড়ানোর সময়টা হচ্ছে অ্যাট নাইট, মানে রাত হচ্ছে 7:30 থেকে 10:30 পর্যন্ত, এর মধ্যে স্লটে ভাগ করে পড়াই। আর একদম মর্নিং এ যে স্লটটা আছে আমার 6টা থেকে 7:30, এটা হচ্ছে ইউএস এ যে স্টুডেন্ট গুলো আছে তাদের জন্য এই স্লটটা রাখা,
তারপরেও যদি যেহেতু রানিং স্টুডেন্ট আছে, তারপরে যদি কোনো লোকাল স্টুডেন্ট যদি চায় এই সময়, যাদের একদম ভোরে ওঠার মানে অবস্থা আছে, তারাও করতে পারেন। তবে এখানে আমি আমার পড়ানোর একটা স্পেশাল বিষয় বলি, যে আমার এখানে যে কাজটা করি একদম প্রাইভেট ভাবে ওয়ান টু ওয়ান পড়াই, এর জন্য আপনাদের যত ধরনের প্রবলেম সেটা শেয়ার করতে পারেন। কিন্তু বড় একটা ব্যাপার বলতে গেলে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে সবার সাথে তাল মিলিয়ে চলতে গেলে মাঝে মধ্যে অনেক জড়তা আসে, যে আমি এই জিনিসটা অনেকে বুঝতে পেরেছে, আমি কেন বুঝতে পারিনি, আমি এটা কোশ্চেন করব, সবাই আমাকে কি মনে করবে, এরকম একটা জড়তা মাঝে মধ্যে কাজ করে। সেই হিসেবে আমার এই উদ্যোগটা গ্রহণ করা, আমি আরেকবার শেয়ার করছি। আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো বাই দ্য আমি একটু সামারিজে আসি। আপনারা যারা ক্যারিয়ার করতে চাচ্ছেন এসকিউতে, তারা অবশ্যই ভালো একটা ডিসিশন নিয়েছেন। বর্তমান সময়ে আপনার ভালো মানের একজন এসকিউ ইঞ্জিনিয়ার ভালো একটা ডিমান্ড আছে। সো আমি বলবো যে আপনারা মুভ অন করেন, ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। ধন্যবাদ সবাইকে।